আজকে যদি এই কোরআনকে আমরা মহব্বত করি, কোরআনকে ভালোবাসি, কোরআনের হক অনুযায়ী আমরা যদি জীবন যাপন করি, আমার আল্লাহ বললেন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি কোরআনকে মহব্বত করলো, কোরআন তেলাওয়াত করলো, কোরআনের হক অনুযায়ী দুনিয়াতে জীবন যাপন করলো, কোরআনের হক অনুযায়ী দুনিয়াতে আমল করলো, আল্লাহ পাক বললেন উতুল ইলমা দারাজাত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওই ব্যক্তিকে আমি আল্লাহ দুনিয়া এবং আখিরাতে উচ্চ মর্যাদা সম্মানিত করব। জোরে জোরে বলেন মারহাবা। সেই কোরআনের আলোচনা বন্ধ করে দেওয়ার জন্য বিগত 15টি বছর আমরা ওয়াজ করতে পারি নাই, ঠিক কিনা? কোরআনের আলোচনা, কোরআনের কথা শোনার সঙ্গে সঙ্গে যারা বেঈমান, যারা নাস্তিক, যারা মুরতাদ, তাদের কলিজার মধ্যে আগুন ধরে যায়। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। এই স্বভাব ছিল আবু জাহালের। আল্লাহ রসুল যখন কোরআন পড়তেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব যখন পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত করতেন, আবু জাহাল তার বাহিনীদেরকে বলতো, আব্দুল্লাহর পোলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআন শরীফ তেলাওয়াত করবে, তখন তোমরা চিল্লাচিল্লি করবে, হই হাল্লা করবে, যাতে করে কোরআনের আওয়াজ আমাদের কানে না পৌঁছে। কারণ হলো কোরআন এমন একটা আকর্ষণীয় কিতাব, কোরআনের আওয়াজ যদি কাফেরের কানে যায়, তাহলে নিজের পিতামাতার ধর্মকে চুনকালি মেরে দিয়ে তারা কালেমা পড়ে মুসলমান হয়ে যেত। জোরে জোরে বলেন মারহাবা। আজকে এই আবু জাহালের লাঠিপুটি আমাদের বাংলাদেশে আছে কিনা? আছে। তারাই এই ধরনের কাজ করবে, ঠিক কিনা? ভাইরা আমার, আমি বেশি ব্যাখ্যা দিব না, সরাসরি আলোচনার দিকে যেতে চাই। সেই জন্য করিয়া আজকে কোরআনকে যদি আমরা মহব্বত করি, কোরআনকে ভালোবাসি, কোরআনকে মহব্বত করি, কোরআনের হক অনুযায়ী যদি আমরা আমল করি, কিয়ামতের দিন মুসিবতের সময় মানুষের মাথার মগজ গলে গলে পড়ে যাবে, শরীরের বিভিন্ন সাইড দিয়া সূর্যটা 12টা মুখ হয়ে মানুষের মাথার নিকটে তাপ দিতে থাকবে গো। মানুষের জিহ্বাটা নাভির নিচে চলে আসবে। এই দৃশ্য দেখিয়া আল্লাহ রাব্বুল আলামিন হযরতে দাউদ আলাইহিস সালামকে বলবেন, দাউদ, গোটা হাসুরবাসীর মানুষ বড় কষ্টের মধ্যে আছে, লক্ষ কোটি কোটি মানুষ বড় কঠিনের মধ্যে আছে, তেনারা বড় কষ্টের মধ্যে আছে। দাউদ রে, হাসরবাসীর মানুষদেরকে পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত করিয়া শুনিয়া দাও। দাউদ আলাইহিস সালাম বলবেন, তোহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। দাউদ আলাইহিস সালাম পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত করবেন। সমস্ত মানুষগুলো কোরআনের আকর্ষণে তেনারা স্তম্ভ হয়ে যাবে। এত সুন্দর কণ্ঠ, হাসরের ময়দানে পবিত্র কোরআন শরীফের তেলাওয়াত আসছে। লক্ষ কোটি কোটি মানুষগুলো ইয়া নাফসি ইয়া নাফসির কথা ভুলিয়া যে তেনারা স্তম্ভ হয়ে যাবেন কোরআন শোনার জন্য করিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, দাউদ রে, আর পড়তে হবে না, আমি বুঝতে পেরেছি। তুমি যখন তোমার কোরআন তেলাওয়াত করতেছিলে, তোমার কিতাব যখন তুমি তেলাওয়াত করতেছিলে, ওই সময়
ওই সময় সমুদ্রের মাছ আসিয়া তোমার কণ্ঠ শুনত, আর পশু পাখি পর্যন্ত তোমার কণ্ঠ শোনার জন্য মুগ্ধ হয়ে যেত। জোরে জোরে বলেন মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দাউদ রে আর বলতে হবে না। এবার বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, দোস্ত আপনি একটু পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত করিয়া শুনিয়া দেন। আল্লাহর রাসূল বলবেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিনা আলা সিরাতিম মুস্তাকিম। জোরে বলি মারহাবা। এবার বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত করবেন, গোটা হাসরবাসীর মানুষ লক্ষ কোটি কোটি মানুষ গুলো কান্নায় ভেঙে পড়বে। কান্নার একটা রুল নামিয়ে আসবে, গোটা হাসরের ময়দানে কান্নার একটা রুল নামিয়ে আসবে গো। হাদিস শরীফে আসছে, কিতাবের মধ্যে আসিয়াছে, আল্লাহ রসুলের কণ্ঠে পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত শুনিয়া গোটা হাসরবাসীর মানুষ বলে কান্নায় ভেঙ্গে পড়বে গো। শরীরের সমস্ত পানি শেষ হয়ে যাবে, কিন্তু বান্দার কান্না শেষ হবে না। জোরে জোরে বলেন মারহাবা। ভাইরা আমার, আল্লাহ রসুল কোরআন শরীফ তেলাওয়াত করতেছেন, সমস্ত হাসরবাসীর মানুষগুলো কান্না শুরু করে দিয়েছে। তেনাদের শরীরের পানিগুলো সব শেষ হয়ে গেল। চোখ দিয়ে ব্লাড আসা শুরু হয়ে যাবে, রক্ত আসা শুরু হয়ে যাবে, কিন্তু শরীরের সমস্ত রক্ত শেষ হয়ে যাবে, বান্দার কান্না শেষ হবে না গো। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, দোস্ত আর পড়তে হবে না, আমি বুঝতে পেরেছি দোস্ত। মক্কা নগরের কাফিররা, মদিনার কাফিররা আপনার কণ্ঠে পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত শুনিয়া নিজের পিতা মাতার ধর্মকে চুন কালি মেরে দিয়ে তেনারা কালেমা পড়ে মুসলমান হয়েছিল। দোস্ত আর পড়তে হবে না। সেই জন্য কবি বলেন, মক্কা ও মদিনাবাসী তারাই তো হলো ভাগ্যবান। মক্কা ও মদিনাবাসী তারাই তো হলো ভাগ্যবান। নবীজির গুণ দেখিয়া কাফের হলো মুসলমান। ইয়া রাসূলুল্লাহ, বলেন ইয়া রাসূলুল্লাহ, মক্কা ও মদিনাবাসী তারাই তো হলো ভাগ্যবান। নবীজির কণ্ঠে পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত শুনিয়া কাফের হলো মুসলমান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জোরে জোরে বলেন মারহাবা। আল্লাহর হাবিবের কণ্ঠে পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত শুনিয়া মক্কার কাফেরেরা স্রোতের মতো আসিয়া কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। এবার দেখা গেল আল্লাহ রসুল পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত করতেছেন। আল্লাহ পাক বললেন, দোস্ত বন্ধ করে দেন, আর পড়তে হবে না। যেহেতু যে কোরআনের বিরুদ্ধে আবু জাহাল কথা বলতো, যে কোরআনের বিরুদ্ধে আবু জাহাল কথা বলতো, আবু জাহাল আমাকে মানতো না, আপনাকে বিশ্বাস করতো না, এই আবু জাহাল পর্যন্ত আপনার বাসার চতুর্পাশে ঘেরাও করে নিয়ে সারা রাত জেগে জেগে কোরআন তেলাওয়াত শুনতো। জোরে জোরে বলেন মারহাবা। আবু জাহাল চিন্তা করলো আমাদের পিতামাতার ধর্মকে চুনকালি মেরে দিয়ে কোরআনের আকর্ষণে তিনারা কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। দেখি কোরআনটা কেমন একটা কিতাব, একটি শুনি। দিনের বেলায় তো শোনা যাবে না, রাতের বেলায় যেতে হবে।
আবু জাহাল আল্লাহর রসুলের বাসার আবু জাহাল আল্লাহর রসুলের বাসার চতুর্পাশে ঘেরাও করে নিয়ে টল খায় আর পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত শুনতেছেন। সারা রাত অতিবাহিত হয়ে গেল। এরপরে ফজরের আজান হচ্ছে। আবু জাহাল দেখলো এখন তো আজান হয়, মুসলমানেরা তো নামাজ পড়তে আসবে মসজিদে, যদি দেখতে পায় আবু জাহাল কোরআনের বিরুদ্ধে কথা বলে, সেই আবু জাহাল কোরআন শোনার জন্য আসিয়াছে, তাহলে তো আমি বড় লজ্জিত হব, অপমান হব, অপদস্থ হব। আবু জাহাল এই কথাকে স্মরণ করে জোরে দৌড় দিয়েছে গো। মক্কা নগরে 4 মাথার মতো একটা রাস্তা আছে, চারদিক থেকে 4টা কাফের আসিয়া টাচ লাগিয়া পড়িয়া গিয়েছে। আবু জাহালের কণ্ঠটা বড় ছিল, লম্বা ছিল। তিনি বলতেছে, কে তুমি? আবু জাহালের কণ্ঠটা বড় ছিল, আওয়াজ বড় ছিল। কে তুমি? বলতেছে তুমি কে? আরেকজন বলতেছে কে তুমি? তুমি কে? সবাই বলতেছে আবু সুফিয়ান। বলতেছে দোস্ত আমি আবু সুফিয়ান। আবু জাহাল বলতেছে তুমি কে? বলে আমি আবু জাহাল। আবু জাহাল বলতেছে আবু সুফিয়ান তুমি কোথায় গিয়েছিলে? বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন শরীফ তেলাওয়াত শোনার জন্য গিয়েছিলাম। আবু জাহাল বলতে দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন শরীফ তেলাওয়াত শুনিয়া তোমার কেমন লাগলো একটু বলো। আবু সুফিয়ান বলতেছে দোস্ত তুমি আমার বাল্যকালের বন্ধু, কি আর বলবো দোস্ত, কি আর বলবো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কণ্ঠে পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত শুনিয়া আমার মনে হলো আমাদের পিতামাতার ধর্মকে চুন কালি মেরে দিয়ে এই মুহূর্তে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। জোরে জোরে বলেন মারহাবা। আবু জাহাল বলতেছে দোস্ত খবরদার, যা বলিয়াছো আর বলা যাবে না। যদি আমরাই হলো কোরআনের বিরুদ্ধে কথা বলি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে কথা বলি, আমাদের মুখ থেকে যদি এইরকম কথা বের হয়, মক্কা নগরের মানুষ আমাদের কথা শুনবে না, আমাদের নেতাগিরি থাকবে না, আমাদের চেয়ার থাকবে না। খবরদার, যা বলিয়াছো আর বলা যাবে না। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শফিআনা মুহাম্মাদ। ভাইরা আমার, এবার আল্লাহ রাব্বুল আলামিন নিজে পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত করা শুরু করে দিবেন। আমার আল্লাহ গোটা হাসরবাসীর মানুষের এই দুর্দশা দেখিয়ে তিনি পবিত্র কোরআন শরীফ পড়বেন। আমার আল্লাহ বললেন আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন নিজে পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত করবেন। আল্লাহর কুদরতে মুখে কণ্ঠে কোরআন শরীফ তেলাওয়াত শুনিয়া গোটা হাসরবাসীর মানুষের কানের তালা ফেটিয়া যাবে। কানের তালা ফেটিয়া গিয়ে রক্ত প্রবাহিত হতে থাকবে। সমস্ত মানুষগুলো বেহুশ হয়ে হাসরের ময়দানের মাটিতে পড়িয়া যাবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন বললেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহি ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হ্যাঁ লক্ষ লক্ষ জনতা, আজকের আজব তারিকার সাইড থেকে আওয়াজ আসবে। আজকের আজব তারিখ আপনার। ধরে ধরে বলেন মারহাবা। ভাইরা আমার, হাসরে ময়দানের বিচার শুরু হয়ে গেল। আল্লাহ রাসূল এই দৃশ্য দেখিয়া হাসরের ময়দানের মাটিতে তিনি সেজদায় পড়িয়া যাবেন। আল্লাহ রাসূল ইয়া হাবলি ইয়া উম্মতি, ইয়া হাবলি ইয়া উম্মতি বলতে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবে জিবরাইল
তাড়াতাড়ি করে চলে যাও আমার হাবিবের নিকটে। আমার হাবিব তার উম্মতের জন্য ভেঙ্গে পড়িয়াছে, জমিনে সেজদা দিয়েছে, তার চোখের পানি দিয়া হাসরের ময়দানের মাটি ভিজিয়া যায় রে জিবরাইল। তাড়াতাড়ি করে চলে যাও, আমার হাবিবকে সেজদাই থেকে মাথা উঠাতে বলো, আর এক বিন্দু পরিমাণ চোখের পানি যেন হাসরের ময়দানের মাটিতে না পড়ে। আর বলিয়া দাও আল্লাহ পাক আপনাকে সালাম দিয়েছে। জোরে জোরে বলেন মারহাবা। জিবরাইল আলাইহিস সালাম চলে গেলেন, আল্লাহর রসুলকে ডাক দেয়, হুজুর আল্লাহ পাক আপনাকে সেজদাই থেকে মাথা উঠাতে বলিয়াছে। আল্লাহর রসুল সেজদাই থেকে মাথা উঠাই না। জিবরাইল বলে, আমি একবার, দুইবার, তিনবার পর্যন্ত ডাক দিলাম, আল্লাহর রসুল সেজদাই থেকে মাথা উঠাই না। চতুর্থবারে আল্লাহর রসুল সেজদার থেকে মাথা উঠালেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, হুজুর আল্লাহ পাক আপনাকে সেজদাই থেকে মাথা উঠাতে বলিয়েছে, আর এক বিন্দু পরিমাণ চোখের পানি যেন জমিনে না পড়ে। সারা পৃথিবীর সমস্ত মানুষের চোখের পানি আমি আল্লাহ বরদাস্ত করতে পারি, আমার হাবিবের চোখের পানি আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। জোরে জোরে বলেন মারহাবা। হুজুর আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কাঁদতে নিষেধ করিয়াছে, এক বিন্দু পরিমাণ চোখের পানি যেন জমিনে না পড়ে আল্লাহ পাক নিষেধ করিয়াছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সালাম দিয়েছে। আল্লাহ রসুল সালামের জবাব দিলেন। আল্লাহ রসুল বললেন, জিবরাইল তুমি আমার কাছ থেকে সরে যাও, আমি আল্লাহর সঙ্গে কথা বলবো না। আমার সমস্ত এতিম উম্মতদেরকে জাহান্নামের মধ্যে পেটে দিয়ে তুমি আমার কাছে আসিয়াছো। জিবরাইল সরে যাও তুমি আমার কাছ থেকে, আমি আল্লাহর সঙ্গে কথা বলবো না। জোরে জোরে বলেন মারহাবা। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালাল আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দোস্ত আমি তো আপনাকে মাকামে মাহমুদ দান করিয়াছি, আমি আপনাকে কাউসার দান করিয়াছি, আজকে শাফাতের অধিকার আমি আপনাকে দিয়েছি। আপনি যাকে খুশি তাকে শাফাত করিয়া জান্নাতে পৌঁছে দেন। জোরে জোরে বলেন মারহাবা। অন্য রাওয়াইতে আছে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, দোস্ত আপনি টেনশন করতেছেন কেন, আপনি ঘাবড়াচ্ছেন কেন, আপনি কেন টেনশনের মধ্যে অনুশোচনা করতেছেন কেন? দোস্ত আজকে হাসরের ময়দানে আপনি যাকে হাত ধরিয়া বলবেন এটা আমার উম্মত, আমি রব্বুল আলামিন আপনার এই উম্মতের হিসাব নিকাশ ছাড়াই বিনি হিসাবে জান্নাতে পৌঁছে দিব। জোরে জোরে বলেন মারহাবা।